সামরিক যে শাসন হসপিটালটি রয়েছে সাংবাদিক ভাইরা একটু পিছিয়ে আসে। জ্বালানি মন্ত্রী যে বিবৃতিটা দিয়েছে তিনি বলেছেন যে আগের চেয়ে বেশি তিন ভাগের এক পারবেন কি করে এই কথাটা সত্য না, ওই কথাটা সত্য না। শুনছেন আপনারা? আমরা শুধু শুনি না, এটা তো লাইভ হয় সারা দুনিয়া শুনে। আমি একটু আপনারা করেন এবং সেটা একদম ব্যাকডোরে কিছু নাই। আমার হচ্ছে কি আমাদের একটা কথা সংসদের ভিতরে বলা হয়, আমরা বলি মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ বলি না, সেখানে একটা কথা বললে তো এটা হিসাব দিতে হয়, হিসাব নিতেও হয়, দুইটাই দেওয়া লাগে নেওয়া লাগে। এই জন্য আমরা বাস্তবে এই অবস্থাটা বোঝার যায় না। বলবেন যে এর আগে বুঝেন নাই, এটা এখন আমরা প্রত্যেক লেভেলে যারা বিক্রেতা এবং যারা গরিব তাদের উভয়ের কথা আমরা শুনছি, তারা কী বলে না। আপনাদের কথা এবং আমাদের সংসদের কথা দিচ্ছি ডিফারেন্ট হয়ে আসলে দেখেন এই সম্পর্কটা আমরা তৈরি করি, আমাদের সরকারও তৈরি করি। এইটা বিশ্বে একটা যুদ্ধ শুরু হয়েছে, তার একটা কুফল হিসাবে আমাদের, কিন্তু আমাদেরকে সত্য কথা বলতে হবে। আমাদের বাস্তবে যা সমস্যা আছে এটা তুলে ধরতে হবে, সবাই বুঝবে তখন কেউ অসহিষ্ণু হবে না, ধৈর্য হবে। কিন্তু আপনি যদি বলেন যে সবই আছে, তাইতে লোকরা বলবে তাইলে আমার সবই দাঁড়ায়। আমরা এখানে যেমন গাড়িগুলোকে জিজ্ঞেস করছি, একটা গাড়ি বলতে যে আমি সমাজ রাত 9টায় রাত 9টার লোক আছে বলে যে এরপরে আমি যখন কাছে চলে আসি এখন জানি যে তেল আমি কী করবো, আমি তো এখানে পড়ে আছি। অথচ বলা হচ্ছে একে গাড়ি বারবার তেল নিয়ে বিক্রি করছে, এই জন্য তেলের ডিমান্ড বেড়ে গেছে, আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে। এই কথা একেবারেই কেউ সেটা সবাই বলছে সারাদিনে একবারই পাই, তাও আমাদেরকে সর্বোচ্চ 2000 টাকা দেওয়া হয়। আর মোটরসাইকেল বলতেছে আপনারাই সাংঘাতিক, 500 টাকার আমরা সর্বোচ্চ পাই, নিজে 300-250 টাকা পাম্পের অবস্থা অনুযায়ী সেরকম গাড়ি দেখা পড়ছে 8 ঘন্টা 10 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা লাইতে দাঁড়িয়ে এইটুকু তেল বাধ্য হয়ে ক্যালোরির কাশে। আমরা দুঃখিত যে আমরা এর দিকে জনগণের ন্যায্য চাহিদা পূরণ করতে পারছি না, অন্যদিকে জনগণকে আমরা বিদ্যুৎ বানাই। এটা আসলে জাতীয় লজ্জাই, আমাদের খারাপ। তাই সত্য ঘটনা বললে অসুবিধা নেই। আমি তো আগেই বলেছি এই সংকট সরকারের সৃষ্টি, এটা ইরান ইসরায়েল যুদ্ধের কারণে। সবাই মিলে আমরা বুঝবো, সেইভাবে চলবো, মিথ্যার আশ্রয় নেওয়ার কথা, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই। আর আমাদের অনুরোধ, আপনারা যা পাবেন স্বচ্ছতার সাথে এই কাজটা পাবেন না, কি করার আছে। থ্যাংক ইউ। আমার সাথে এই যে বিষয় আছে